ক্ষুধি খামারি ভাই ও বন্ধুগণ এবং কৃষক ভাই ও বন্ধুগণ, শুতে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী খেলাপির ছাগলের হাট। এই হাটটি অবস্থিত হলো সৈয়দপুর উপজেলা নীলফামারী জেলায় অবস্থিত। এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল 10 থেকে বিকেল 4টা পর্যন্ত চলমান থাকে। আসুন খামার উপযোগী বাচ্চা প্রাণী ও পাঠি ছাগল বিভিন্ন জাতের তোতাপুরি, হরিয়ানা, কাশ্মীর, যমুনাপাড়ি সহ বিভিন্ন জাতের খামার উপযোগী ছাগল ক্রয় ও বিক্রয় চলছে। আসুন খামার উপযোগী বাচ্চা প্রাণী গাব ছাগল, পাঠি ছাগল ক্রয় করতে চাইলে আপনারা সরাসরি এই ঠেলাপির হাটেই চলে আসবেন। আমি আবার সবাইকে বলতে চাই, নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন। আসুন আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আজকের ঠেলাপির হাটের বাচ্চা প্রাণী ও পাঠি ছাগল ও গাব ছাগলের বাজার। আপনারা সঙ্গে থাকুন। ভাই ভালো আছেন ভাই? তো আজকে কটা ছাগল নিয়ে আসছেন? ছাগল কটা নিয়ে আসছেন? 5টা। তাই আচ্ছা, এগুলো কি কি ছাগল নিয়ে আসছেন? ছাগলের নাম জানি না, তো আমরা জানি কি ছাগল? রাম ছাগল। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের সামনে যে 3টা আছে এগুলো কি বাচ্চা পুরানি? না, এটা বাচ্চা পুরানি। বাচ্চা পুরানি। আচ্ছা, মা ছাগলটার বয়স কিরকম? বাচ্চাগুলোর বয়স 1.5 মাস হয়েছে। বাচ্চাগুলোর বয়স 1.5 মাস। পাঠানো পাঠি? একটা পাঠা, একটা পাঠি। আর মা ছাগলটার বয়স কিরকম? দাঁত কয় দাঁত? বয়স কয় দাঁত? এটা বুড়া হয়ে বয়স। তাই আচ্ছা, বাচ্চাগুলোর দাম কত চাচ্ছেন? 50,000। 50,000। তাই কাস্টমার কত দাম দিচ্ছে? দামে করে নেই, এখনো দাম দেয়নি। তো আপনি তারপর কি হয় কিরকম দাম হলে ছাড়বেন এই বাচ্চা ফোনের 3টা? কিরকম টার্গেট আপনার? 50,000 টাকা দিয়ে দেবো। কত? 50,000। 50,000। এগুলো কি আপনার বাড়ির ছাগল? না, কেনার ছাগল। কোথা থেকে আসছেন আপনি? 10 মাইল। 10 মাইল থেকে আসছেন। কতদিন আগে কিনছেন? কিনবার 4 মাস 5 মাস হলো। এই বাচ্চা বুড়ানি? না, খালি বুড়ানি কিনছিলাম, বাচ্চা হয়েছে আমাদের বাসায়। ও বাচ্চা আপনার বাসায় হয়েছে, তার মানে আপনি গাব ছাগল কিনছেন? আচ্ছা আচ্ছা, গাব ছাগলটা আপনি সে সময় কিরকম দামে কিনছেন? 35,000 টাকা। তাই আর আজকে বাচ্চা বুড়ানি 50,000 টাকা আপনি ছাড়বেন। আচ্ছা, যে পাশে আর একটা বাচ্চা বুড়ানি আছে, এটা কি রাম ছাগল? হ্যাঁ, এটা রাম ছাগল। আচ্ছা, এটার বাচ্চাটার বয়স কতদিন? ওই একই সাথে। হ্যাঁ, একই সাথে। 2 মাস বয়স। আচ্ছা, এই বাচ্চা বুড়িটির দাম কত চাচ্ছেন? 35,000 টাকা। এটা কি দাম দিচ্ছে কি? না, ওনার দামে করে নেই। কি বলে আসলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাও কেনা আপনার? হ্যাঁ, তামাল কিনা। সবাই কেনা। এটা কতদিন আগে কিনছেন? এইটা এই অল্প কয়েকদিনের ডিফারেন্সে একসাথেই কিনছিলাম, মানে এইটা আগে কিনছি, এটা পরে কিনছি। ও, কিরকম দামে কিনছিলেন? এটা নিয়েছিলাম 25,000। 25,000 নিয়েছেন? এটাও গাব ছাগল নিয়েছেন? এটা গাব ছাগল। খুব সুন্দর। তো ঠিক আছে, ভালো থাকবেন। ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কটা ছাগল নিয়ে আসছেন? আজকে 3টে নিয়ে এসেছিলাম। 3টা বিক্রি হচ্ছে কি? 2টা বাচ্চা, একটা বুড়ে নিয়ে এসেছি। 2টা বাচ্চা, একটা বুড়ানি বিক্রি হচ্ছে কি? হ্যাঁ, একটা বাচ্চা বিক্রি। একটা বাচ্চা বিক্রি হয়েছে। তাই তার মানে এই বাচ্চাটা জোড়া বাচ্চারে 2টার মধ্যে একটা বাচ্চা বিক্রি হয়েছে। তাই মানে মা ছাড়া বিক্রি করলেন? হ্যাঁ, মা ছাড়া বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মা ছাগলটা কি জাতের? এটা হরিয়ানা জাত। হরিয়ানা। আর বাচ্চাটা ওই হরিয়ানা। ওটাও হরিয়ানা। আচ্ছা, বাচ্চাটা বয়স কতদিন? 2 মাস। 2 মাস। পাঠানো পাঠি? এটা পাঠি। না, ওইটা ভাইলো নাকি পাঠি। আচ্ছা আচ্ছা, এই যে মাটার বয়স কিরকম? মাটার বয়স হবে প্রায় 2 বছর। 2 বছর। কয় দাঁত? 6 দাঁত। কত? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, বর্তমানে যে বাচ্চা ওখানে 2টা মিলে দাম কত চাচ্ছেন? 2টা মিলে আমরা চাচ্ছি 40,000।
40। কাস্টমার কত বলে? কাস্টমার তো 25 বলে। 25,000 বলে। তাতে কি আপনি ছাড়বেন? না, ছাড়বেন 30-এর উপরে গেলে ছাড়। 30-এর উপরে? তারপর তো একটা তো বেচছি। আচ্ছা, এই বাচ্চাটা জোড়াটা কত বিক্রি করলেন? এটা বেচছিলাম 7,000। 7,000 টাকায়। খুব সুন্দর। এগুলো কি আপনার বাড়ির ছাগল? জি, বাড়ি। তো আজকে বাজার কিরকম চলতেছে? আজকে বাজার মানে খুবই হালকা, কি খারাপ বলা চলে। খারাপ? জি, সে কাস্টমার খুবই মানে কম। খুবই কম। আচ্ছা, এই হাটের নাম কি? ঢেলাপির। ঢেলাপির হাট না? কবে কবে হয়? ঢেলাপির হাট। কবে কবে হয়? এটা মঙ্গলবার, শুক্রবার। সকাল কয়টা লাগে? এই সকাল 9টা থেকে শুরু, 4টে পর্যন্ত। 4টে পর্যন্ত চলে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পার্বতীপুর। পার্বতীপুর থেকে আসছেন? জি। অনেক দূর থেকে আসছেন। প্রতি হাটে আসেন? না, আমরা প্রতি হাটে আসি না। প্রতি হাটে আসেন না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আচ্ছা। ভাই ভালো আছেন ভাই? আজকে কটা ছাগল নিয়ে আসছেন? ছাগল কটা নিয়ে আসছেন? দুইটা। এগুলি কি ছাগল নিয়ে আসছেন? তোতা। এগুলো কি বাচ্চা ভরে নেই? জি। আচ্ছা, মা ছাগলটা কি জাতের? মাথাটা হচ্ছে বেঙ্গালু। কত? বেঙ্গালু। বেঙ্গল? বেঙ্গল। বেঙ্গল। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? মাথাটা তোতা। বাচ্চা তোতা। বাচ্চাটা বয়স কত দিন? 42 দিন। 42 দিন। তাই? আচ্ছা, মা ছাগলটার কয় দাঁত? দাঁত তো আমি বুঝিনি, ডাক্তার দেখিনি। দাঁত দেখেন নাই? তাই? তো এটা কি আপনার বাড়ির ছাগল? জি। বাড়ির ছাগল। আচ্ছা, বাচ্চা ভুড়ির দাম কত যাচ্ছেন? 40। 40,000? জি। আচ্ছা, কাস্টমার কত দাম দিচ্ছে? কাস্টমার বলতে 30। 30 পর্যন্ত বলছে? জি। আপনার টার্গেট কত? আমার টার্গেট তো 40 এর ভিতর থেকে একটা কাটছাট করে দেবো। 40-এর মধ্যে? 40-এর মধ্যে কিছু কাটছাট করে দেবো। তাই? জি। তো আজকে বাচ্চা ভুড়ির ছাগলের আমদানি কিরকম আছে? সেটা তো যারা, আমি তো মুখটা হাটে এখন আসলাম। আজকে কাস্টমার কিরকম আছে হাটে? কাস্টমার আছে, ভালো আছে। ভালো আছে। মানুষ দেখা বুঝে ভাই, আর আজকে লোক আছে, ও তো বুঝবে। শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ, আমরা দেখছি ঐতিহ্যবাহী ঢেলাপির হাটের বাচ্চা ভুরানি পাটি ছাগল ও গাব ছাগলের বাজার। আজকে যে বাজারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে বাজারের অবস্থা খুবই খারাপ, বা আজকে বাজারে কাস্টমার নাই বললেই চলে। হুট করে বাজারটা একেবারেই দেবে গেছে। আসুন, আপনারা যদি খামার উপযোগী বাচ্চা ভুরানি ও পাঠি ছাগল ক্রয় করতে চান উন্নত মানের, আপনার সরাসরি এই ঢেলাপির হাটে চলে আসবেন। এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হাটটি চলমান থাকে। এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ, আপনারা যদি উন্নত জাতের তোতাপুরি, হরিয়ানা, ক্রোস, যমুনাপাড়ি, কাশ্মীর সহ বা বিটল ছাগল সহ ক্রয় করতে চান, আপনারা চলে আসবেন এই ঢেলাপির হাটে। এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল। প্রতিবেদনগুলো দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।